হ্যালো ভিউয়ার্স, আমি জেসমিন। এই মুহূর্তে আপনারা সবাই কানেক্টেড আছেন জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলটির সাথে। চলুন ঝটপট মূল ভিডিওটি শুরু করা যাক। আপনি কি জানেন ভালোবাসা দিয়েও আপনি আপনার বাচ্চার ক্ষতি করতে পারেন? আজকে 6টি ভুলের কথা বলবো যা 90% বাবা মা প্রতিদিন করছেন। গবেষণায় দেখা গেছে বাচ্চার প্রথম 3 বছরই তার ব্রেইন এবং আচরণের ভিত্তি তৈরি হয়, কিন্তু কিছু সাধারণ ভুল যা আমরা বুঝতেই পারি না ওদের ভবিষ্যৎকে প্রভাবিত করছে। এবং এই ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ ফাইন্ডিংসটি শেয়ার করেছে ন্যাশনাল ইনস্টিটিউটস অফ হেলথ। চলুন জানি সেই 6টি ভুল যেগুলো আজ থেকেই আমাদের গার্ডিয়ানদের ঠিক করা জরুরি। প্রথম ভুলটি হচ্ছে বাচ্চার কান্না উপেক্ষা করা। ওকে কাঁদতে দাও, অভ্যাস হয়ে যাবে। এই ধারণাটা সম্পূর্ণ ভুল। গবেষণায় দেখা গেছে বাচ্চার সিগন্যাল মানে যখন বাচ্চা কান্না করে সেটা যদি দ্রুত বোঝা হয়, দ্রুত বুঝে রেসপন্স করলে সে নিরাপদ এবং আত্মবিশ্বাসী হয়। 2 নম্বর ভুলটি হচ্ছে ফোনে ব্যস্ত থাকা, টেকনোফারেন্স। বাচ্চার সাথে কথা বলার সময় ফোন ব্যবহার, এতে ইমোশনাল বন্ডিং এবং ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট কমে যায়। সহজ ভাষায় আপনি পাশে আছেন কিন্তু মেন্টালি নেই। 3 নম্বর ভুলটি হচ্ছে অতিরিক্ত খাওয়ানো, ফোর্স ফিডিং। আরেকটু খাও, না হলে শক্তি পাবে না। আরেকটু খাও বলছি, না হলে কিন্তু বুদ্ধি হবে না। এটা ভুল অভ্যাস। গবেষণায় দেখা গেছে রেসপন্সিভ ফিডিং না করলে ভবিষ্যতে ওবেসিটি রিস্ক বাড়ে। এই ইনফরমেশনটা, এই ফাইন্ডিংসটাও কিন্তু শেয়ার করেছে ন্যাশনাল ইনস্টিটিউটস অফ হেলথ। 4 নম্বর ভুলটি হচ্ছে বেশি বকা বা রাগ দেখানো। ছোট বাচ্চা খারাপ না, সে শিখছে। বেশি স্ট্রেস থাকলে মা বাবা কম রেসপন্সিভ হন, যা বাচ্চার আচরণে প্রভাব ফেলে। 5 নম্বর ফাইন্ডিংসটি হচ্ছে কোলে বেশি নিলে নষ্ট হবে। এই ভুল ধারণা পোষণ করা। সত্যিটা হলো বাচ্চাকে বেশি কোলে নিলে সে বেশি সিকিউর হয়। স্পর্শ, টাচ এবং বন্ডিং ব্রেইন ডেভেলপমেন্টে সাহায্য করে। 6 নম্বর ভুলটি হচ্ছে বাচ্চার সিগন্যাল না বোঝা। ঘুম পাচ্ছে, ক্লান্ত না খুশি, এই সিগন্যালগুলো ইগনোর করলে সমস্যা বাড়ে। রেসপন্সিভ প্যারেন্টিং বাচ্চার স্লিপ, বিহেভিয়ার এমনকি ওয়েট পর্যন্ত ভালো রাখে। আপনাকে পারফেক্ট হতে হবে না, শুধু বাচ্চার কথা শুনতে শিখুন। আজ থেকেই এই 6টা ভুল এড়াতে পারলে আপনার বাচ্চা হবে আরো হ্যাপি, কনফিডেন্ট এবং ইমোশনালি স্ট্রং। আপনি এই ভুলগুলোর মধ্যে কোনটা সবচেয়ে বেশি করেন বা কোনটা করেন আমাকে কিন্তু কমেন্ট সেকশনে লিখে জানাবেন। এই সেগমেন্টে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে বাচ্চা মনোযোগ চাইছে সেটা কিভাবে বুঝবেন। 7টি গোপন সংকেত রয়েছে। সেই 7টি গোপন সংকেত দেখলেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার বাচ্চাও মনোযোগ চাইছে। আপনার বাচ্চা কথা বলতে পারে না, কিন্তু প্রতিদিন আপনাকে কিছু বলার চেষ্টা করছে। আপনি কি সেই সিগন্যালগুলো ধরতে পারছেন? গবেষণায় দেখা গেছে রেসপন্সিভ প্যারেন্টিং বাচ্চার ব্রেইন ডেভেলপমেন্ট, বিহেভিয়ার আর ইমোশনাল হেলথ সব কিছুর উপর প্রভাব ফেলে। কিন্তু সমস্যা হলো বাচ্চারা কথা না বলে ইশারা দিয়ে সব জানায়। এখন আপনারা জানতে পারবেন সেই 7টি সংকেত, যা বুঝতে পারলে আপনি হবেন স্মার্টার প্যারেন্ট। প্রথম সাইনটি হচ্ছে হঠাৎ বেশি কান্না করা, কারণ ছাড়াই কান্না। এটা অ্যাটেনশন বা কমফোর্ট চাওয়ার সিগন্যাল হতে পারে। 2 নম্বর সাইনটি হচ্ছে বারবার কোলে উঠতে চাওয়া, ক্লিঙ্গি হয়ে যাচ্ছে, আসলে সে নিরাপত্তা, সিকিউরিটি খুঁজছে। 3 নম্বর সাইনটি হচ্ছে জিনিস ছুঁড়ে মারা, দুষ্টুমি না, কমিউনিকেশন। সে আপনার রিয়াকশন চেক করছে। রিসেন্টলি আমার বাচ্চাও এইরকমটা করছে, জিনিস ছুঁড়ে মারছে, এটা সেটা করছে যেটাতে আমি একটু রিয়্যাক্ট করতে পারি। সুতরাং এই সিচুয়েশনে আমরা গার্ডিয়ানরা কি করতে পারি? খাম থাকতে পারি, বাচ্চাকে বেশি করে জড়িয়ে ধরতে পারি, হাগ করতে পারি, বেশি করে বাচ্চার সাথে কথা বলতে পারি, খেলা করতে পারি। আমি সেটা করার চেষ্টা করছি। 4 নম্বর সাইনটি হচ্ছে ঘুমাতে সমস্যা, সহজে ঘুমাচ্ছে না, ইমোশনাল কানেকশন কম হলে স্লিপ ডিস্টার্ব হয়। কি করে বাচ্চার রাগ, জেদ কমানো যায় এবং বাচ্চার ঘুমটা যেন ঠিক মতো হয়, সেই নিয়ে এই চ্যানেলে খুব ইন্টারেস্টিং কিছু ভিডিও রয়েছে। আপনারা কিন্তু সেগুলো চেক করতে পারেন, তাহলে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনারা পেতে পারেন। 5 নম্বর সাইনটি হচ্ছে হঠাৎ রাগ বা ট্যান্ট্রাম, ছোট বিষয়েও রেগে যাচ্ছে বাচ্চা, এটা কিন্তু আনমিট নিডের সাইন। 6 নম্বর সাইনটি হচ্ছে চুপচাপ হয়ে যাওয়া, আগে প্লেফুল ছিল এখন শান্ত, এরকমটা কি হচ্ছে বা এরকমটা কি করছে আপনার বাচ্চা? এটা ইগনোর করার মতো না, অ্যাটেনশন দরকার। 7 নম্বর সাইনটি হচ্ছে আপনার দিকে বারবার তাকানো, আপনি ফোনে ব্যস্ত কিন্তু সে চোখ দিয়ে বলছে আমার দিকে তাকাও। বাচ্চারা কখনোই অকারণে কিচ্ছু করে না, প্রতিটা আচরণের পেছনে একটা মেসেজ থাকে। আপনি যদি সেই মেসেজ বুঝতে পারেন, আপনার বাচ্চা কখনোই অবহেলিত অনুভব করবে না। আপনার বাচ্চা কোন সিগন্যালটা বেশি দেয় কমেন্টে আমাকে লিখে জানাবেন।
যদি মনে হয় এই ভিডিওটি প্রতিটি মা বাবার দেখা উচিত, তাহলে এখনই এই ভিডিওটি শেয়ার করে দিন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনার প্রিয়জনদের সাথে। সবার উদ্দেশ্যে বলছি, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।